এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তোমাদের যে ত্রিকোণমিতি, এই অধ্যায় থেকে তোমাদের যে পরীক্ষায় সবসময় একটি প্রশ্ন উত্তর দিতে হয়। ঠিক আছে, এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে করো তাহলে তোমরা অবশ্যই এটা থেকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে। এটা তেমন একটি বড় নয়, এটা শুধু কি আছে, একটা আছে 9.1 আর 9.2, এই দুইটি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা এটা থেকে একটা প্রশ্ন আমরা সলভ করতে পারবো। এখন দেখো যে ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি। এর আগে তোমরা কি করবে, একটা নোট খাতা নিয়ে অবশ্যই বসবে। নোট করে করে যদি এই ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমরা আর এই প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, এখন দেখো ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি, যে ত্রি বলতে হলো 3, আর কোণ কি 3 কোণের, আর মিতি হর্ত পরিমাপ। তো 3 কোণের পরিমাপ। এখন 3 কোণের পরিমাপ আমরা কোথায় খুঁজে পাই, যে 3 কোণের পরিমাপ তো পাই আমরা কি ত্রিভুজে। ঠিক আছে, এখন ত্রিভুজ আমরা কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, এটার মধ্যে নিয়ে কাজ করবো। সবসময় মনে রাখবে যে ত্রিকোণমিতিতে আমরা সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে যার সমকোণ বলতে আমরা কি বুঝি, এর একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এই যে আমরা কী কী কাজ করব, এই সমকোণের যে বিপরীত যে বাহুটা, যে বিপরীত বাহুটা কী হবে, এটা অতিভুজ। অতিভুজটা আমরা খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে ঝামেলা হয় কখন, যখন আমরা ভূমি আর লম্ব, কোনটা ভূমি কোনটা লম্ব, এটা আমরা আসলে বের করতে পারি না। এখন তোমরা মনে রাখবে যে যদি আমরা যে কোণের সাপেক্ষে বলবে, ঠিক আছে, যে কোণের সাপেক্ষে বলবে, এই কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি বের করার চেষ্টা করব। যে এই আমরা যদি বলি যে সি কোণের সাপেক্ষে বা সি কোণের সাপেক্ষে যদি বলি, তো এর লম্ব কোনটা ভূমি কোনটা, আর অতিভুজটা সবসময় আমাদের এইটা হবে যে বড় বাহুটা। ঠিক আছে, তাহলে এর বিপরীত যে বাহু আছে, এই যে বিপরীত বাহু কি এ বি, তাহলে এটা কি হবে, তার লম্ব। বুঝতে পারছো? এবং এটা কি হবে, তার সন্নিহিত বাহু, যার কাছাকাছি বাহুটা, তাহলে এটা কি হবে, তার ভূমি। এটা কোন ক্ষেত্রে, যখন আমরা বলবে সি কোণের ক্ষেত্রে। এখন যদি তোমাদের বলে যে এ কোণের ক্ষেত্রে, এই যে এই কোণটার ক্ষেত্রে তোমাদের বলছে যে এই কোণের ক্ষেত্রে তোমাদের কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, এটা তোমরা বের করতে পারবে, অবশ্যই পারবে। কিন্তু প্রথম তো অতিভুজটা তো আমরা সহজেই বের করতে পারবো, এইটাই তার অতিভুজ থাকবে। কিন্তু এর বিপরীত বাহু কি, এর বিপরীত বাহু হলো তা হলো এইটা। এটা কি হবে, তাহলে এটার এ কোণের ক্ষেত্রে এটা হবে লম্ব, এ কোণের ক্ষেত্রে এটা হবে কি হবে, লম্ব। আর এটা কি হবে, তার সন্নিহিত বাহুটা কি হবে, তার ভূমি। তাহলে আমরা কি বুঝলাম, যে লম্ব কোনটা, লম্ব বলতে কি, হ্যাঁ, কোণের বিপরীত বাহু, যে কোণটার সাপেক্ষে বলবে কোণের বিপরীত বাহু। আর ভূমি কোনটা হবে, কোণের সন্নিহিত বাহু বা তার কাছের বাহুটা। ঠিক আছে, কোণের সন্নিহিত বাহু বাহুটা কি হবে, তার ভূমি। তাহলে আমরা কি বুঝলাম, যে লম্ব কোনটা, লম্ব বলতে কি, হ্যাঁ, কোণের বিপরীত বাহু, যে কোণটার সাপেক্ষে বলবে কোণের বিপরীত বাহু। আর ভূমি কোনটা হবে, কোণের সন্নিহিত বাহু বা তার কাছের বাহুটা। ঠিক আছে, কোণের সন্নিহিত বাহু তো বাহু বা তার কাছের বাহু। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন তো আমরা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ কোনটা আমরা খুঁজে বের করতে পারছি। এখন এই যে এগুলো আমরা খুঁজে বের করার মানে কি, আমরা এগুলো কি করবো এটা নিয়ে ত্রিকোণমিতিতে, এগুলোর যে অনুপাত আছে অনুপাতটা নিয়ে আমরা কাজ করবো। যে ত্রিকোণমিতিতে কয়টা অনুপাত আছে, ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে। ঠিক আছে, এখন দেখো এই অনুপাতগুলো কি কি, আমরা একটু মুছে সুন্দর করে লিখি। তোমাকে বললো যে সি কোণের সাপেক্ষে তার অনুপাতগুলো বের করো। আমরা সি কোণের সাপেক্ষে বের করব, তো সি কোণের সাপেক্ষে এটা কি হবে, তার লম্ব। আর এটা কি হবে, তার ভূমি। আসলে বুঝতে পারছো, এটা তো এই যে এটা যে সমকোণের, এটা কি অতিভুজ, বিপরীত বাহুটা কি সবসময় অতিভুজ হবে।
দেখো তাহলে ত্রিকোণমিতির কয়টা অনুপাত আমরা জানি? 6টা অনুপাত জানি। প্রথমটা কি হলো? প্রথমটা হবে সাইন থিটা। হ্যাঁ, সাইন সি। তাহলে যেহেতু আমরা যে সাইন সি কোণের সাপেক্ষে করতেছি, তাহলে সাইন সি, বা আমরা এটার নাম দিতে পারি, কোনটার নাম দিতে পারি কি? থিটা। ঠিক আছে, তাহলে কি হবে? সাইন থিটা সমান কি? মনে রাখবে সাইন থিটার ক্ষেত্রে কি হবে? যে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটার ক্ষেত্রে কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আর সাইন সাইন পাইছি, এখন কি আছে? কস। কস থিটা। যেহেতু আমরা সাইনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? লম্ব বাই অতিভুজ। কসের ক্ষেত্রে কি হবে? যে ভূমি বাই অতিভুজ। দেখো এই দুইটা তোমরা যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। না হলে আমরা একটা শর্টকাট একটা টেকনিক আছে এটা মনে রাখার ক্ষেত্রে, যে সাইনের ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? যে সাইনের ক্ষেত্রে কি আছে? সাগরে লবণ আছে। এটা এটা কার ক্ষেত্রে ব্যবহার করবো? সাইনের ক্ষেত্রে। যে সাইন সাগরে কি হবে? সাগর দিয়ে হবে সাইন, সাইন থিটা। লবণ দিয়ে কি হবে? লম্ব। আছে হবে একটা একটা আমরা কি করছি? একটা আমরা শর্টকাটটা বুঝতে পারছি। এখন কসের ক্ষেত্রে সেম একটা আছে। কসের ক্ষেত্রে একটা শর্টকাট আছে। কসের ক্ষেত্রে আমরা শর্টকাটটা হবে কবরে ভূত আছে। ঠিক আছে, তাহলে কবরে কি হবে? কবর দেওয়া হবে কস, কস থিটা। ভূত দেওয়া হবে ভূমি। আসাতে কি হবে? অতিভুজ। এবার আমরা কয়টা বের করতে পারছি? যে দুইটা বের করছি। এবার আরেকটা দেখো, মজার আরেকটা আছে যে টেন থিটা। এটা আমরা একটু মুছে ফেলি, তোমরা এটা লেখা শেষ করে এটা তোমরা নোট খাতা তুলে নিও। ঠিক আছে, এখন কি হবে? টেন থিটা। টেন থিটাটা হবে টেনের আর কটের ক্ষেত্রে অতিভুজ থাকবে না, লম্ব আর ভূমি থাকবে। আর অন্য যে সাইডটা আছে এই চারটার ক্ষেত্রে কি হবে? একটা অতিভুজ থাকবে, মাস্ট বি। তাহলে এটা টেন থিটার ক্ষেত্রে কি হবে? লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? তাহলে এটাও একটা শর্টকাট টেকনিক আছে। এটা কি হবে শর্টকাট টেকনিকটা? টেরা লম্বা ভূত। টেরাতে কি হবে? টেন থিটা। লম্বাতে কি হবে? লম্ব। ভূতটা কি হবে? ভূমি। এখন আমরা সর্বমোট কয়টা বের করতে পারছি? সর্বমোট আমরা 3টা বের করছি। এখন তোমরা যদি 3টা ভালো করে মনে রাখতে পারো তাহলে অবশ্যই যে আরও পরবর্তী আরও যে 3টা আছে এটা তোমরা পারবে। এখন এটা কীভাবে বের করবে? দেখো, আমরা এটা একটু মুছে ফেলি। এবার একটা জিনিস মনে রাখবে যে কোনটা কার বিপরীত? টেনের বিপরীতকে কট। ঠিক আছে, তো টেনের বিপরীতকে, টেনের বিপরীত হলো কট, কট থিটা। তাহলে টেনের বিপরীত যদি কট থিটা হয় তাহলে আমরা কট থিটার সময় আমরা কী লিখতে পারি? যেহেতু এর বিপরীত বলছে তাহলে আমরা লিখতে পারি 1/10 থিটা। তাহলে যে টেন যা হবে তাহলে কট কী হবে? তার বিপরীত হবে। টেন যদি হয় লম্ব বাই ভূমি তাহলে কটের অনুপাত কী হবে? যে ভূমি বাই লম্ব। তাহলে আমরা কটের অনুপাতটা লিখতে পারি কট থিটা সমান কী হবে? আর অনুপাতটা কী হবে? ভূমি বাই লম্ব। তাহলে তোমরা সবসময় এটা মনে রাখতে হবে যে কোনটা কার বিপরীত। তাহলে যেহেতু আমরা টেনের বিপরীতকে কট, তাহলে টেন যা হবে তাহলে কটটা তার উল্টো হবে। সেম কট যা হবে টেন তার উল্টো হবে। এখন দেখো, তাহলে আমরা টেন পাইছি, কট পাইছি। এখন আমরা আরেকটা আছে যে কসেক। তো কসেক কার বিপরীত? কসেক হবে সাইনের বিপরীত। ঠিক আছে, কসেক হবে সাইনের বিপরীত। তার সাইন যা হবে কসেক কী হবে? তার উল্টো হবে। আর কসেক যা হবে সাইন কী হবে? তার উল্টো হবে।
এইগুলো তোমরা একটু ভালো করে মনে রেখো। এই যে এই টার্মগুলো কী আসবে তোমাদের যখন অঙ্ক সলভ করতে যাবা, যখন এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মাস্ট বি তোমাদের জানতে হবে। মানে আমরা কী লিখতে পারি, কোসেক থিটা, তাহলে কার বিপরীত, সাইনের বিপরীত, আমরা লিখতে পারি 1/sin থিটা। তাহলে সাইন কি আছে, সাইন আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে কোসেক থিটার অনুপাতটি কি হবে, অতিভুজ বাই লম্ব, যেহেতু তার একটা আর একটা উল্টো, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো। আর একটা অনুপাত কি রয়েছে, আরেকটা রয়েছে শুধু সেক থিটা, তাহলে সেক থিটাকে কার বিপরীত হবে, যেটা বাকি রয়ে গেছে এটা কসের বিপরীত হবে, তো সেক থিটা কার বিপরীত হবে, কসের বিপরীত। আমরা কি লিখতে পারি, সেক থিটার সমান কি লিখতে পারি, দেখো এটা একটু মুছে ফেলি, সেক থিটা কসের বিপরীত, যেহেতু তাই আমরা 1/cos থিটা। তাহলে এখন আমরা বুঝতে পারছি যেহেতু কস আছে কি ভূমি বাই অতিভুজ, সেক কি হবে অতিভুজ বাই ভূমি, সেক থিটার অনুপাত কি হবে অতিভুজ বাই। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে পারো তাহলে তোমরা অনেক কিছু তোমরা সলভ করতে পারবে। এখন আরেক তার ত্রিকোণমিতি কয়েকগুলো অবেদ বলি আছে, তো তিনটে অবেদ বলি আছে, দেখো এই তিনটে অবেদ বলি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনগুলো এগুলো আমরা একটু মুছে ফেলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবেদাবলীগুলো হলো তিনটা আছে, একটা হলো সাইন স্কোয়ার অবেদাবলী, কি আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা কি, এটা হলো একটা। আরেকটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা শুধু তোমাদের এতটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে। তাহলে অঙ্কতে তোমাদের কী হবে, মনে করো তোমাদের যে হলো যে কস স্কোয়ার থিটা, তাহলে আমরা কীভাবে কস স্কোয়ার থিটা আমরা কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা যদি আমরা এদিকে রাখি, দেখো কস স্কোয়ার থিটা আমরা এদিকে রাখলে এটা কি আছে, সাইন স্কোয়ার থিটা চলে যাবে ডান দিকে, তারপর চিহ্ন কি আছে প্লাস, এইদিকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর কি 1টা থাকবে এই জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি যদি আমরা সাইন স্কোয়ার থিটা আমরা এই পাশে রাখি, তো সাইন স্কোয়ার থিটা যদি আমরা এই পাশে রাখি কী হয়, দেখো সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, কস স্কোয়ার থিটার কী হবে ওপর পাশে চলে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেমভাবে এটাও তো সেকটা আমরা এদিকে রাখি, এটা লিখতে পারবো, এটা সমান আমরা এটা লিখতে পারবো, এটা সমান আমরা এটা লিখতে পারবো, যেহেতু আমরা মধ্যে কি আছে সমান আছে, তাহলে এটা তোমরা মাথায় রাখবে। এটা তোমাদের যখন আমরা প্রশ্ন সলভ করতে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এই অবেদাবলীগুলো, এটা তো করে তোমাদের কাজে লাগবেই, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এখন আমরা কী করতে পারি, সেক স্কোয়ার থিটা তোমরা কী লিখতে পারি, এটা মাইনাস আছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর 1টা থাকবে সেই 1 প্লাস 10 স্কোয়ার থিটা। আর এটা আরেকবার যদি আমরা 10 স্কোয়ারটা যদি আমরা এই পাশে রাখি, তাহলে এটা 1টা চলে আসবে এই পাশে, তাহলে আমরা কী লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 10 স্কোয়ার থিটা। তাহলে আমরা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস 10 স্কোয়ার লিখতে পারি, এবার 10 স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো। এবং পরবর্তীতে সেম এটাও আমরা এইভাবে করতে পারি, এটা যদি আমরা এদিকে রাখি, এটা মাইনাসে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর এটা যদি আমরা অপর পাশে নিই, ওটা এই পাশে আনি, তাহলে কি হয় দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা।
আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে তোমাদের যে এর যে ম্যাথগুলো আছে, অঙ্কগুলো আছে, কীভাবে সূত্রগুলো আমরা ব্যবহার করে অঙ্কগুলো করবো, অবশ্যই তোমাদের এটি দেখে দেবো। এর আগে তোমরা কী করবে, এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবে, ঠিক আছে? এই সূত্রগুলো না পড়ো তাহলে এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। অবশ্যই তোমরা এই সূত্রগুলো আগে করবে, ঠিক আছে?